ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ইংলিশের বেসিক নিয়ে কিছু আলোচনা করব। সেটা হলো, দেখো, সাবজেক্টের সাথে অনেকে ভার্বের যে একটা সম্পর্ক এটা বোঝে না বা বোঝে না। আজকে আমি সাবজেক্টের সাথে কিছু ভার্বের সম্পর্কটা আলোচনা করব। এটা হলো যেমন পার্সন, আমরা প্রথমে পার্সনের কিছু আলোচনা করি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সন রয়েছে। তো ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, আওয়ার। সেকেন্ড পার্সন ইউ, আই, ইউর। থার্ড পার্সন হি, শি, দে, ইট বা এনি অন নেম, যে কোনো নাম। ওকে, তাহলে থার্ড পার্সন সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, তাই না? তো যেমন হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। এখন হি প্লেস, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হয়েছে প্লেস। এখানে যদি বলি আমি আই, তখন হবে কি প্লে। দে তখন হবে প্লে। উই তখন হবে প্লে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম। যদি বলি রহিম তখন হবে প্লেস। আশা করি বুঝতে পেরেছো যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। ধন্যবাদ সবাইকে।